হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসসি ইকোনমিক্স ক্লাসেস। আচ্ছা, আজকের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের মিডিয়ানের উপর। আগের লাস্ট ক্লাসটা আমাদের মিডিয়ানের উপরেই ছিল, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এখানে এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে বেসিক্যালি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এটা আগের অঙ্কটা ছিল ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করে নিতে হয়েছিল। এখানে এক্স্যাক্টলি অপোজিট, অর্থাৎ আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, আমাদের ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে। এখন ঘটনা হলো আমরা কিভাবে বুঝবো যে যেটা দেওয়া আছে সেটা ফ্রিকোয়েন্সি না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? এখন এই যে এখানে পকেট মানি লেস দ্যান কথাটা লেখা আছে, এই কথাটার মানে কি? আগে অঙ্কটা ভালো করে দেখি কি বলেছে। বলছে পকেট মানি লেস দ্যান কত, অর্থাৎ 5 এর নিচে, 10 এর নিচে, 15 এর নিচে, 20 এর নিচে আর 25 এর নিচে, অর্থাৎ লেস দ্যান 5, লেস দ্যান 10, লেস দ্যান 15, লেস দ্যান 20 অ্যান্ড ফাইনালি লেস দ্যান 25। অর্থাৎ এমন কতজন স্টুডেন্ট আছে যারা 5 টাকার নিচে পকেট মানি পায়, ঠিক আছে? এমন কতজন আছে যারা 10 টাকার নিচে পকেট মানি পায়, এমন কতজন আছে যারা 15 টাকা অর্থাৎ 15 রুপিজের নিচে পকেট মানি পায়। এখন ঘটনা হলো আমি আগে অঙ্কটাকে যদি সাজাই, এক্সটা, তার মানে আমি কি ধরবো এখানে? এক্সটা হচ্ছে আমার পকেট মানি অর্থাৎ ভেরিয়েবল, আর নাম্বার অফ স্টুডেন্টসটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তাহলে পকেট মানি 5 টাকার নিচে যদি 15 জন পায় এবং 10 টাকার নিচে যদি 35 জন পায় অর্থাৎ 35 জন পায়, তাহলে এই 35 এর মধ্যে আমার এই 15টা ইনক্লুডেড অলরেডি আছে, আবার এই 50 এর মধ্যে 35 আর 15 অলরেডি ইনক্লুডেড আছে। তো এইভাবে পুরো অঙ্কটা দেওয়া আছে। এখন তার মানে আমি অঙ্কটাকে যখন সাজাবো আমার তো ক্লাস ইন্টারভাল লাগবে। এখানে শুধু 5, 10, 15 করে দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট একটা হবে 0 to 5, তারপরেরটা হবে 5 to 10, তারপরেরটা হবে 10 to 15, তারপরেরটা হবে 15 to 20 and finally 20 to 25। লেস দ্যান বলেছে, সুতরাং আমার 25 এর ওপর কোনো ক্লাস ইন্টারভাল থাকবে না। তাহলে আমি আগে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা সাজিয়ে নি মানে এটা দেওয়া আছে এগুলো, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটাকে সাজাবো 50, 60 and 65। আচ্ছা, এবারে ফ্রিকোয়েন্সি গুলো কি হবে? ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি লাগবে, ফর্মুলাতে ফ্রিকোয়েন্সি লাগবে আমার। তাহলে 0 থেকে 5 এর মধ্যে কতজন আছে? 15। প্রথমটা সেম হয়, ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা জানি। আচ্ছা, তাহলে 5 থেকে 10 এর মধ্যে কতজন আছে? এই 15 জনকে যদি আমি বাদ দিই তাহলে পেয়ে যাব 5 থেকে 10 এর মধ্যে কতজন আছে, অর্থাৎ 35 মাইনাস 15 অর্থাৎ 20। তারপরেরটা হবে অর্থাৎ 10 থেকে 15 এর মধ্যে কতজন আছে, আমার এই দুটো মিলিয়ে যত হচ্ছে সেটা বাদ দিয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে আমার 10 থেকে 15 এর মধ্যে অর্থাৎ 10 থেকে 15 এর মধ্যে কতজন আছে সেটা পেয়ে যাব, and that will be 15 again, 50 মাইনাস 35 করলে আমার 15 হয়। আচ্ছা, তারপরেরটা আমরা এভাবে পাবো 10 and finally 5। আমরা জানি যে লাস্ট যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা পাই সেটাই হচ্ছে আমার সামেশন অফ ফ্রিকোয়েন্সি, সামেশন অফ অল ফ্রিকোয়েন্সি যেটা, সেটাই আমার লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাই আমি আর আলাদা করে ক্যালকুলেট করলাম না। সুতরাং n হচ্ছে আমার 65, তাহলে n/2 n/2 হবে 65/2 ইকুয়ালস টু 32.5। ফাইন। আচ্ছা, তাহলে মিডিয়ানটা কি হবে? L1 ফর্মুলা যেটা ছিল L1 প্লাস n/2 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি ইনটু ক্লাস ইন্টারভাল। L1টা পেতে গেলে আমাকে আগে মিডিয়ান ক্লাস বার করতে হবে। মিডিয়ান ক্লাস কিভাবে পাবো? 32.5, এই যে n/2 এর ভ্যালুটা পেয়েছি সেটা কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির থেকে এক্স্যাক্টলি ছোট? 35, অর্থাৎ আমার 32.5টা এই মাঝখানে বিলং করে। তাহলে দিস উইল বি দ্য মিডিয়ান ক্লাস, দিস উইল বি দ্য মিডিয়ান ক্লাস। আমার L1 কি করে পাবো? L1 হচ্ছে কি আমার লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, এন্ড দ্যাট ইজ 5। n/2 তো আমরা জেনেই গেছি 32.5। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয় আমার আগেরটা অর্থাৎ -15।
ফ্রিকোয়েন্সি হয় মিডিয়ান ক্লাসের অর্থাৎ 20 অ্যান্ড ক্লাস ইন্টারভাল ইজ 5। আগেই এটা কেটে দিচ্ছি আমি, তাহলে 5 প্লাস এটা হবে আমার 17.5 ডিভাইডেড বাই 4। আচ্ছা, তাহলে এটা হবে 5 প্লাস এটা হবে 4 পয়েন্ট সামথিং 4.37, অর্থাৎ আনসার উইল বি 9.37. This will be the answer. 9.37 is the median value of the distribution. ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা ফার্স্টে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো লিখে দিলাম। এটা কেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি করে বুঝলাম না, এখানে লেখা আছে লেস দ্যান, পকেট মানি লেস দ্যান, অর্থাৎ এই যে ভ্যালু গুলো দেওয়া আছে সেগুলো আমার ক্লাস ইন্টারভালে দেওয়া নেই, আমাকে সেগুলোকে ক্লাস ইন্টারভালে সাজাতে হবে এইভাবে। অ্যান্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আমার নিচের গুলো থেকে, যেহেতু লেস দ্যান দেওয়া আছে তাই নিচের গুলো থেকে আগেরটাকে মাইনাস করলে আমি করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো পেয়ে যাব। এবং তারপরে আমরা যখন দেখতে পেলাম যে n/2 হচ্ছে কি আমার 32.5, সেটা 35 এর থেকে নিচে আছে সেজন্য আমরা এটাকে সাজিয়ে নিলাম মিডিয়ান ক্লাস, এবং তারপরে ফর্মুলায় ফেলে আমার এই অঙ্কটা হলো। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।